কোরআন সবকিছুর কথা বলে, বিজ্ঞান বলে। আপনি কি চান? আপনি গবেষণা, কোন গবেষণা চান? বলে, কথা বলে। দেশ চালাবেন, আইন দরকার, কোরআন মনে হয় চুপচাপ থাকে নাকি? কথা বলে কিনা বলেন? রাজনীতি মনে হয় এখানে কোরআন বাদ দিছে, আসতে কয়। রাজনীতির কথা মনে হয় কোরআনে নাই, আসতে বলবেন না, আছে না নাই? অনেকে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতিকে অনেকে জড়াতে চান না। ওরা ভাবে যে না, রাজনীতি এটা আবার ইসলামে থাকবে কেন, রাজনীতি আবার কোরআনে থাকবে কেন, এটা অনেকে চিন্তা করেন। কিন্তু না, ইসলামের রাজনীতি অবশ্যই আছে না নাই? পৃথিবীর সফল আদর্শ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাসেম ভাই চলে গেলেন? আমার কাসেম ভাই কই গেলেন? আচ্ছা, অত্যন্ত প্রিয় মানুষ আমার, খুব বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে সিয়াসিয়া যেটা পলিটিক্স করার জন্য কোরআন কি পরামর্শ দেয়? আসতে বলে পরামর্শ দেয়। আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো রাজনৈতিক সংকট। আমি কি ভুল বলছি বলেন তো? তা এই যে রাজনৈতিক সংকট যে চলছে, এই রাজনৈতিক সংকট দূর করার জন্য পরামর্শ আমরা নেব মূলত কার কাছ থেকে বলেন তো? আল্লাহ বলে দিয়েছেন কোন কিতাবে? একটা আলাদা সাউন্ড আসছে, একটু কমায় দেন। ওই যে একটা প্রয়োজন, আওয়াজটা কমান। আওয়াজটা বাড়ালেই যে সুন্দর হয় তা তো না, এটা এক্সট্রা নয়েজ আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল পরামর্শ আমরা কারো কাছ থেকে নেব না। আমাদের সবচাইতে প্রিয় বন্ধু, আমার কাছের, আমার আপন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি সে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সব পরামর্শ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন, কোনো কিছু বাদ দেননি, সবকিছু বলে দিয়েছেন। আপনি কি চান, কি নিতে চান, কোন পরামর্শ নিতে চান? মহান রব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও শান্তির জন্য? না না, সব পন্থা ছেড়ে তুমি কোরআনটাকে ধরো। এই কোরআনটাকে তুমি ধরবে, এই জিকিরকে তুমি ধরবে। এই জিকির, এই কোরআন তোমাকে আস্তে করে, সুন্দর করে সঙ্গে করে নিয়ে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله
أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا. ولهم عذاب أليم بما كانوا يكذبون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিনাজপুর জেলার বিরল উপজেলার কৈদিঘি হাফিজে মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং মাহফিল ইন্তজামি কমিটি কর্তৃক আয়োজিত গ্রীষ্মের খরতাপের এই বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফাসসিল হক সেলু সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মনসুর আলী, প্রধান অতিথি জনাব ইশতিয়াক আহমেদ, প্রধান মেহমান জনাব মাওলানা শরীফুল ইসলাম দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আলোচক, আমার অত্যন্ত কাছের দিনাজপুরের কৃতি সন্তান নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা আবুল কাসিম সরকার সাহেব, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী
তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? মন খারাপ? বৃষ্টি হয়েছে, মন খারাপ? ইউরসিলিস সামাউ আলাইকুম মিদরারা, তিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন, বৃষ্টি দেন। আকাশ থেকে কখন বৃষ্টি হবে এটার প্রকৃত রহস্য, এর প্রকৃত খবর কার জানা বলেন তো? কে জানেন? আল্লাহ জানেন। এই মুহূর্তে আমার দেশে বৃষ্টিটা বলেন তো বরকতের কিনা? আসতে কয় আজকের দিনে খড়তাপ কেমন ছিল, গরম কেমন ছিল? অনেক গরম ছিল। এই প্রচন্ড গরমকে আল্লাহ পাক কিছু বাতাস দিয়ে, কিছু বৃষ্টির পানি দিয়ে সিক্ত করে দিয়েছেন। কোথায় কি দরকার, কোন জায়গায় কি পরিমাণ পানি দরকার সব জানেন কে? জি, মা ইম বিকাদারিন, আল্লাহ তাআলা যে পানিটা নাজিল করেন বিকাদারিন পরিমাণ মতোই নাজিল করেন, কমও দেন না বেশিও দেন না। এটা কার ফয়সালা বলেন তো? আল্লাহর ফয়সালা। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আমরা যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, এমন সুযোগ যে মহান আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পূর্বের যে মেহমান, তিনি অত্যন্ত চমকপ্রদ, তেজোদ্দীপ্ত, আগুন ঝরানো, আল খুতবাতুন নারিয়াহ, আগুন ঝরানো বক্তৃতা তিনি উপহার দিয়েছেন। আমি শেষ ক্লাসে এসে, মানুষও দুর্বল, দেখেন উনি কত মজবুত মানুষ, খুব দুর্বল মানুষ, আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই কি সময় দিতে পারবেন? আল্লাহ পাক তাকে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠ দিয়েছেন, বলিষ্ঠ দেহ দান করেছেন। আল্লাহ তুমি তার সকল কিছুকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, একটু রাত বেশি হয়েছে, আমি অনেক আগে আসছি। আমি গতকাল, আমার মাহফিল ছিল বেশি দূরে না, দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বাগেরহাটের মংলায় মাহফিল ছিল। বাগেরহাটের কোথায়? মংলা। যেখানে ছিল মাহফিল সেখান থেকে সামনেই সুন্দরবন। সেই মাহফিল শেষ করে রাত 12টায় রওনা দিয়েছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, কিছু মত বিনিময়, কিছু কথা বলার জন্য কোরআন থেকে। আমার দিলটা ভরে গেছে যে এই বই আবহাওয়ার মাঝেও আপনারা অনেক মানুষই মাহফিলে আসছেন। বলি আলহামদুলিল্লাহ।
হয়তো এরকম না হলে আজকে মাঠে জায়গা হতো না, হয়তো হতো না। জি আলহামদুলিল্লাহ। কিন্তু যেটাই হোক না কেন, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে অল্প সংখ্যক লোকের কাতারে শামিল করো। সবাই বলতেন যে আপনি এই দোয়াটা প্রায় প্রায় করেন কেন? তিনি বললেন, কোরআনে কারীম তোমরা পড়ো না? কালিলাম মা তাযাক্কারুন। খুব অল্প সংখ্যক লোকই মানুষের জিকির করে, অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে, অল্প সংখ্যক লোকই আল্লাহর শুকরিয়া আদায় করে। তো আমি তো সে আল্লাহর কাছে সেটাই বলি, আল্লাহ তুমি অল্প সংখ্যক লোকের কাতারে আমাদের শামিল করো। তাহলে আমরা যারা এখানে আসছি, জান্নাত কি বেশি লোক পাবে না কম লোক পাবে? বলেন, জাহান্নাম বেশি যাবে না কম যাবে? জাহান্নাম কি বেশি যাবে, আর জান্নাতে কম যাবে। আজকে মাহফিলে বেশি লোক হয়েছে না কম লোক হয়েছে? হ্যাঁ, কম হয়েছে কিনা বলেন? তাহলে কম মাঝে মাঝে বরকত হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। জি, যারা আসছেন বাছাই করা শ্রোতা এসেছেন, যারা এসেছেন নির্বাচিত শ্রোতাগুলো আসছেন। আমরা তো মাহফিলে বসি, মাঝে মাঝে টের পাই উপচে পড়া যখন মাহফিলের চাপ থাকে তখন মাহফিলের শৃঙ্খলা রক্ষা করাও কঠিন হয়ে যায়। তো আমরা বাছাই করা সেমিনারের মতো নির্বাচিত কিছু লোকজন আমরা আসছি, যারা প্রকৃত কোরআন শোনার জন্যই প্রতিকূল পরিবেশকে ফেস করে আসছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আলোচনার সূচনায় খুবই পরিচিত সর্ববৃহৎ সূরা 286টা আয়াত সম্বলিত কোরআনে কারীমের দীর্ঘ সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা একটা প্রাণীর নামে সূরা, যে প্রাণীটা আমাদের কমন প্রাণী, যে প্রাণী আমার সব উপকারে আসে, ওর গোবর সহ ওর হাড় হাড্ডি চামড়া চুল সব বান্দর উপকারে আসে, সেই গাভী। সূরাতুল বাকারা। আনতাযবাহু বাকারা, আনতাযবাহু বাকারা এই শব্দ থেকেই সূরার নামকরণ করা হয়েছে। আমি এই সূরা থেকে প্রথম দিক থেকে কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরাটা মদিনায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে বলেন? বড় সূরার বৈশিষ্ট্য হলো এই সূরাটা মাদানী। মদিনা সূরার বৈশিষ্ট্য হলো যেগুলো বড় সূরা এগুলো সব কোথায়? মদিনায় আসছে। ছোট্ট ছোট্ট সূরাগুলো কোথায়? মক্কায়। যেরকম একটা সূরা আছে, যারা পারেন ছোট মিলিয়ে বলুন, 3 বার বলবেন, গোটা কোরআন খতমের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? অনেকে সূরা ইখলাস পারে না, কুলহু পারে। কি পারে? কুলহু পারে। অনেকে সূরা ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। এই দুইটা সূরার নাম ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বাকি যে সূরাগুলো দিয়েছেন, ধরেন এই বাকারা, আনতাযবাহু বাকারা, সূরা আলে ইমরান ও আলে ইমরান, সূরা রহমান আর রহমান, ইয়াসিন ইয়াসিনুল কুরআনিল হাকিম। ম্যাক্সিমাম সূরার ভিতর থেকে সূরার নামকরণ হয়েছে, সূরা ইখলাসের নামকরণ হয়েছে। ওই সংশ্লিষ্ট সূরার মধ্যে এই শব্দটা নাই, কিন্তু এই সূরা ইখলাস যদি কোনো বান্দা ইখলাসের সাথে 3 বার তেলাওয়াত করে, কারণ সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরা ইখলাস 3 বার পড়বে প্রত্যেক রাত্রিতে, প্রত্যেক রাত্রে সবার পূর্বে যে বান্দা পড়বে, গোটা কোরআন খতমের সওয়াব রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমরা কোরআন শুনবো বেশি, কোরআন পড়বো বেশি, গান শুনবো? হ্যাঁ, শুনবো না। গান শুনবেন? এই তো মতলব খারাপ। গানের কাছে যাওয়া যাবে না। যে ইমানদার কোরআন শুনবে, সে ইমানদার গানের কাছে যাবে কখনো না। আসুন সেই সূরা বাকারা থেকে কিছু কথা শুনি আমরা। আল্লাহ পাক এটা এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। প্রত্যেকটা অক্ষর কিতাব, শব্দ কিতাব, বাক্য কিতাব। আল্লাহু আকবার বল। এক একটা দরিয়া,
ব্যাখ্যার শুরু আছে কিন্তু শেষ কখনো করা যাবে না। কোন জায়গায় নেবেন কোরআনটাকে, কোন জায়গায় নেবেন? সব জায়গায় কোরআন কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সব কিছুর কথা বলে। বিজ্ঞান বলে। আপনি কি চান? আপনি গবেষণা, কোন গবেষণা চান? বলে, কথা বলে। দেশ চালাবেন, আইন দরকার, কোরআন মনে হয় চুপচাপ থাকে নাকি? কথা বলে কিনা বলেন? রাজনীতি মনে হয় এখানে কোরআন বাদ দিছে, আসতে কয়। রাজনীতির কথা মনে হয় কোরআনে নাই, আসতে বলবেন না? আছে না নাই? অনেকে ইসলামের সাথে, কোরআনের সাথে রাজনীতিকে অনেকে জড়াতে চান না। ওরা ভাবে যে না, রাজনীতি এটা আবার ইসলামে থাকবে কেন, রাজনীতি আবার কোরআনে থাকবে কেন, এটা অনেকে চিন্তা করেন। কিন্তু না, ইসলামের রাজনীতি অবশ্যই আছে না নাই? পৃথিবীর সফল আদর্শ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাসেম ভাই চলে গেলেন? আমার কাসেম ভাই কই গেলেন? আচ্ছা, অত্যন্ত প্রিয় মানুষ আমার, খুব বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ। জি, তাহলে সিয়াসিয়া যেটা পলিটিক্স করার জন্য কোরআন কি পরামর্শ দেয়? আসতে বলে পরামর্শ দেয়। আমার দেশের সবচেয়ে বড় সংকট এখন হলো রাজনৈতিক সংকট। আমি কি ভুল বলছি বলেন তো? তা এই যে রাজনৈতিক সংকট যে চলছে, এই রাজনৈতিক সংকট দূর করার জন্য পরামর্শ আমরা নেব মূলত কার কাছ থেকে বলেন তো? আল্লাহ বলে দিয়েছেন কোন কিতাবে? একটা আলাদা সাউন্ড আসছে, একটু কমায় দেন। ওই যে একটা প্রয়োজন, আওয়াজটা কমান। আওয়াজটা বাড়ালেই যে সুন্দর হয় তা তো না, এটা এক্সট্রা নয়েজ আসছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে সকল পরামর্শ আমরা কারো কাছ থেকে নেব না। আমাদের সবচাইতে প্রিয় বন্ধু, আমার কাছের, আমার আপন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমি সে আল্লাহর কাছ থেকে পরামর্শ নেব। সব পরামর্শ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তিনি দিয়েছেন, কোনো কিছু বাদ দেননি, সবকিছু বলে দিয়েছেন। আপনি কি চান, কি নিতে চান, কোন পরামর্শ নিতে চান? মহান রব্বুল আলামিন বলেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও, কোন দিকে দৌড়াও, কোন দিকে যাও? শান্তির জন্য না, না, সব পন্থা ছেড়ে তুমি কোরআনটাকে ধরো। এই কোরআনটাকে তুমি ধরবে, এই জিকিরকে তুমি ধরবে। এই জিকির, এই কোরআন তোমাকে আস্তে করে, সুন্দর করে সঙ্গে করে নিয়ে তোমাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আস-সাওম ওয়াল কোরআন ইউশাফিআন লিল আবদি। একটা ইবাদত সিয়াম এবং একটা গ্রন্থ কোরআন, এই দুটো জিনিস বান্দাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছায় দেবে। এত বড় দামি একটা কিতাব হচ্ছে এই কিতাব। শুধুমাত্র নামাজের জন্য আল্লাহ পাক এই কিতাব নাযিল করেননি। শুধু নামাজ না, এর মধ্যে অনেক তথ্য আছে। যেরকম আমি কথা বলছি মাইকে, লোহা, ইউনিট, আওয়াজ হচ্ছে লোহা। এই লোহা নামে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা নাযিল করেছেন, আছে কি না বলেন? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাযিল করেছি যার মধ্যে নানাবিধ উপকার রয়েছে বান্দার জন্য।
এবং যাতে রয়েছে প্রচন্ড শক্তি। আমার বন্ধুগণ, আল্লাহ পাক লোহা নাজিল করেছেন। দিনাজপুরে কিসের খনি আছে বলুন? বলেন কিসের খনি? সিলেটে কিসের খনি আছে বলুন? গ্যাস। বলুন কিসের? গ্যাস। সিলেটে আছে গ্যাসের খনি, দিনাজপুরে হলো কিসের? কয়লা। কোথায়? নিচে না উপরে? নিচে। নিচ থেকে ওঠে গ্যাস, নিচ থেকে ওঠে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা কোথায় রেখেছেন? লোহার কথা তিনি পরিচয় দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদ। আমি আল্লাহ লোহাটাকে নাজিল করেছি। নাজিল করা মানে কি? নিচ থেকে ওঠা না উপর থেকে পড়া? উপর থেকে অবতরণ হওয়া, উপর থেকে নাজিল হওয়া। আমার বন্ধুগণ, মিডল ইস্টে আল্লাহ রাব্বুল আলামিন লোহার খনি রেখে দিয়েছেন, স্বর্ণের খনি রেখে দিয়েছেন। আমার নবীজি যে রাত্রিতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করেছিলেন মেরাজের রজনীতে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী যে এক রাতে নির্দিষ্ট ছোট্ট একটা সময়ে মাত্র 29 সেকেন্ডের সময়ের ভিতরে তিনি মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করেছিলেন, রাত্রি ভ্রমণ করেছিলেন। যে দিন দিয়ে তিনি সফর করেছেন, ইসরা করেছেন, ওইটুকু অংশ জুড়ে মহান রব্বুল আলামিন টোটাল করে দিয়েছেন বান্দার জন্য স্বর্ণের খনি। জোরে কোন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। টোটালটা স্বর্ণের খনি। এখন সবচেয়ে বেশি সোনা কোন অঞ্চলে বলেন? মিডল ইস্টে, আরবে। আরব কিসের দেশ? সোনার দেশ। সোনার খনি সেখানে আছে। তো সোনার খনি, কয়লার খনি, গ্যাসের খনি, সব খনিগুলো নিচে। আর আল্লাহ তাআলা লোহাটা কি করেছেন? নাজিল করেছেন। কথাটা বুঝবেন, মনোযোগ দিবেন। কোরআন ১৫০০ বছর আগে কিন্তু নাজিল হলো। সে কোরআন বলছে আমি লোহাটা কি করেছি? নাজিল করেছি। আল্লাহ কোরআনে তথ্য দিয়ে দিলেন, কোরআন জানিয়ে দিচ্ছে লোহাটা নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর কোথাও লোহা সৃষ্টি হয়নি। এই পৃথিবীর কেউ যদি লোহা তৈরি করতে চান, হয়তো আমরা বলতে পারি বিএসআরএম, কেএসআরএম, একেএস, এই সমস্ত রডের ফ্যাক্টরি বুঝি রডগুলো বানায়, লোহাগুলো বানায়, ভুল কথাটা প্রসেস করে। কিন্তু মূল লোহার মালিক তিনি, যিনি আমার কে? আসতে বলেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো অসুবিধা নাই তো? দিনাজপুরের মানুষ তো খুব শান্তপ্রিয়, ঠান্ডা মানুষ। আমরা গোটা দেশে চলি তো, খুব বিনয়ী মানুষ আপনারা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জি সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে যদি কেউ কোনো লোহা বানাতে চায় পারবে না। লোহা তৈরিতে যে তাপমাত্রা দরকার, আমাদের মাথার উপরে দিনের বেলা যে সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কত? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সেই কথা বলেন। আচ্ছা, যদি কেউ লোহা বানাতে চায়, লোহা বানানোর জন্য তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দরকার। তাহলে এখন বলেন, যে তাপমাত্রা সূর্যেও নাই, সেই তাপমাত্রা কি দুনিয়াতে থাকতে পারে? তাহলে লোহা উৎপাদন করার জন্য যে তাপমাত্রা দরকার, সেই তাপমাত্রাই তো দুনিয়াতে নাই। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলল, মহাশূন্যের মাঝে কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে সেখান থেকে লোহাটা পৃথিবীর বুকে এসে জমা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বিজ্ঞান গবেষণা করে হালে এসে বলতেছে, আর কোরআন ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? তো জোরে বলুন না ভাই, সুবহানাল্লাহ।
তো কোরআন যদি শুধু ধর্মীয় কিতাব হতো তাহলে লোহা নামের সূরা তো নাজিল করার দরকার ছিল না। আচ্ছা, জুলজির কথা কোরআনে আছে না নাই? আছে। প্রাণীবিদ্যা, আল্লাহ পাক সূরা ফিল দিয়েছেন, হাতি আছে না নাই? হাতির সূরা ফিল সবার জানা আছে না? খুব লম্বা সূরা মনে হয় নাকি? একটু পড়ি তো আমরা সবাই বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول جربوا الله أكبر 3 লাইনে সূরা শেষ। ছোট্ট সূরা, বিশাল বড় প্রাণী, আবার ছোট্ট একটা প্রাণী পিঁপড়া, আর সূরা হলো বিশাল বড়। সূরা ফিল সবার মুখস্থ আছে, কিন্তু সূরা নামল কি সবার মুখস্থ আছে? ছোট্ট পিঁপড়া, আর সূরাটা কি বড়, আর বিশাল বড় প্রাণী হাতি, সূরাটা ছোট। আল্লাহু আকবার। এই হাতি নামক সূরার ভিতরে আল্লাহ পাক বিমান সৃষ্টির তথ্যের মধ্যে ঢুকায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছিলাম। তায়রান আবাবিল, মাতার মানে হলো বিমান, যেখানে বিমানটা নামে এয়ারপোর্টকে মাতার বলা হয়। আমার বন্ধুগণ, তায়রান মানে হলো বিমান। সেই বিমানটার নাম বলেছেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ওই জালিম বাদশাকে প্রতিহত করার জন্য মহান রব্বুল আলামিন, তার ঘরকে সংরক্ষণ করার জন্য মহান রব্বুল আলামিন আবাবিল নামক বিমান পাঠিয়ে দিয়েছিলেন। কি বিমান? এটা কিন্তু কোনো প্যাসেঞ্জার বিমান নয়, যাত্রীবাহী বিমান নয়, এটা হলো জঙ্গি বিমান। কি বিমান? যুদ্ধ বিমান। এই যুদ্ধ বিমানে কোনো প্যাসেঞ্জার থাকে না। এই যুদ্ধ বিমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 2টা করে বোমা দিয়েছেন। কয়টা? 2টা করে বোমা দিয়েছিলেন। সেই বোমার নাম মহান রব্বুল আলামিন কোরআনে কোট করেছেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। সিজিল নামক ছোট্ট ছোট্ট 2টা বোমা ওই বিমানের মধ্যে ছিল। সেই জায়গা থেকে বিমান হামলা করে, বোমা হামলা করে, সিজিল নামক বোমাগুলো তারমিহিম নিক্ষেপ করে ওই জালিম বাদশা আব্রাহার হস্তি বাহিনীর উপরে মহান রব্বুল আলামিন সব পাঠায়া দিয়া তাদেরকে চিবানো ভুসির মতো। দেখবেন গরুটা যখন বসে বসে ঘাস খায়, সে চাবায়। কি করে? চাবায় 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 ওই চিবানো ঘাসটা, চিবানো ভুসি যখন সে ফেলে দেয়, যেমন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত জালিম গোষ্ঠীকে চিবানো ভুসির নাই তাদেরকে শেষ করে দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। তো সূরা ফিলের ভিতরে বিমানের কথা আছে না নাই? বোমার কথা আছে না নাই? হামলা কেমনে করতে হয়, বিমান হামলা উপর থেকে গুলো নিক্ষেপ করতে হয়, এগুলো সমস্ত সিস্টেমগুলো, পদ্ধতিগুলো ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন। তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আবার পিঁপড়ার কথা আসছে, আবার মৌমাছির কথা আসছে। সূরাতুন নাহল নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ওয়া আওহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি মৌমাছিকে ওহী দিলাম, মৌমাছি বাসা বানাবা কোথায়? গাছের ডালে। বাসা বানাবা কোথায়? বিভিন্ন বড় বড় রাজপ্রাসাদের, বড় বড় প্রাসাদের ছাদের কোনায় তুমি বাসা বানাবা। সুন্দর করে বাসা বানায়া গোটা দুনিয়ার সমস্ত ফুল ফল থেকে রসগুলো তুমি তোমার পেটের মধ্যে তুলে নিবা। আমাদের স্টমাক হলো একটা, আর প্রত্যেকটা মৌমাছির পেটের মধ্যে মহান রব্বুল আলামিন স্টমাক রেখেছেন 2টা করে। একটা হলো তার পেটে খাবার ক্ষুধা চাহিদা মেটানোর জন্য, আর একটা হচ্ছে হানি স্টমাক, মধু সংরক্ষণ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বান্দার অসুখ
না হোক, বান্দার সুস্থতার জন্য যে ওষুধটা তৈরি করা হয়েছে আল্লাহ পাক বেছে নিয়েছেন হলো মৌমাছির পেট। সুবহানাল্লাহ বলবেন না? কিসের পেট বলেন? মৌমাছির পেটে এই মধুটা প্রসেসিং হয়, সে রসগুলো মুখে নিয়ে পেটের মধ্যে তোলে, এরপর পেটের মধ্যে কি হয়, প্রসেসিং হওয়ার পর, এটা তৈরি হওয়ার পর এটা মৌচাকে এসে সুন্দর করে মৌচাকের মধ্যে ঢেলে ফেলে। আল্লাহু আকবার বলেন। আর সেই মধুর ভিতরে ভেজাল ঢুকায় কে? আলহামদুলিল্লাহ, খুব ভালো না? খুব ভালো। আল্লাহ রোগ দিয়েছেন, রোগের ঔষধও দিয়েছেন, কিন্তু সেই ঔষধটা নষ্ট করলো কে বলেন? মানুষ। মানুষ তো রোগী হবে। আল্লাহ বলছেন শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে বের হয় বিভিন্ন রং বেরঙের এই জুস, পানীয়, যার মধ্যে আমি আল্লাহ মরা রোগ ছাড়া, মরা মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে। 1 পাউন্ড মধু তৈরি করতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়, 14 লক্ষ কিলোমিটার তাকে জার্নি করতে হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো 1 পাউন্ড 1 কেজি মৌমাছি থেকে তৈরি হওয়া মধুর দাম আমার কতই দেই? ধরেন সর্বোচ্চ 2000 টাকা কেজি হতে পারে। আর সেই 1 পাউন্ড মধু তৈরি করতে আল্লাহ তাআলা 450 ওয়ার্কার মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন 20 লক্ষ ফুলের কাছে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার বলে। আর সেই মধুর ভিতরে যদি কেউ ভেজাল ঢুকায়, ওর ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দরকার না বারবার দরকার? এরকম সব নিয়ামত, সবই নিয়ামত। তো আম একটা নিয়ামত। দিনাজপুরের কি আস্তে কয় মানে জানেনই না আপনারা? দিনাজপুরের কি লিচু। এক একটা লিচুর দাম 10 টাকা পিস। কম কথা? আমি নিজে কিনে খাইছি তো। 1000 টাকা সব আছে না এরকম? বড় বড় একদম এত সুন্দর, কি বেদেনা নাকি কি বলে? এবার সিজন আসলে পরে পাঠিয়ে দিবেন আমার জন্য। বলে গেলাম কিন্তু। বেদেনা লিচু 1 পিসের দাম হলো 10 টাকা, 100 লিচু 1000 টাকা। ওর মধ্যে কি রস! এই রসটা পৃথিবীর কেউ কি করে দিয়েছে? কে দিয়েছেন বলেন? কে করে দিয়েছেন? লিচুর ফ্লেভার দিয়ে বানায়, বাচ্চারা খায়, অন্য সময় খায়, ফ্লেভারটা হয়, কিন্তু আসল ফ্লেভার কি হয়? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে রসের মাস আল্লাহ রাব্বুল আলামিন গ্রীষ্মকাল দিলেন, এই যে সামার ভ্যাকেশন চলে আসবে, কাঁঠালের রস, আমের রস, লিচুর রস, জামের রস, এই জালের রাব্বুল আলামিন হাজারো ফলমূল দিয়েছেন। কেন দিয়েছেন? বান্দা তোমার দেহে যেন কোনো রোগ বাসা না বাঁধে। জাম দিলাম তোমার ব্লাড লেভেলটা যেন ঠিক থাকে। কাঁঠাল দিলাম এত পরিমাণ প্রোটিন, যেটাই হলুদ খাবার সেটাই মজবুত খাবার। কিন্তু এই সমস্ত খাবারের ভিতরে যারা জার্ম ঢুকাবে, যারা ভেজাল করবে, তাদেরকে ফাঁসি হওয়া দরকার। একবার না বারবার। মারাত্মক গুনাহ, এটা মারাত্মক গুনাহ। খাদ্যে ভেজাল যে দেবে সে জনতার, মানুষের শত্রু, মানবতার শত্রু, আল্লাহর শত্রু। সে কত কি করে, খাবারের মধ্যে কি ঢুকায় দেয়। এই যে তরমুজ নাকি, তরমুজ কি নিয়ামত আল্লাহ পাকের। লাল টকটকে তরমুজ কি সুন্দর, যেটা পাকে ভালো। আবার কিছু তরমুজ আছে বেশি লাল হয় না, কিন্তু লাল হয় না দেখে মিষ্টি যে নাই তা না, মিষ্টি আছে, জাতটা ভিন্ন। করে কি ওটাকে লাল করার জন্য সিরিজ ঢুকায় দেয়। আছে না নাই বলেন তো? কত বড় অন্যায় এটা, কত বড় অন্যায়। সম্মানিত ভাইয়েরা, যদি পৃথিবীতে কারো ওজন ঠিক থাকে, মাপ ঠিক থাকে, আদালত ঠিক থাকে, তার জন্য জান্নাতও ঠিক থেকে যাবে। এটা মাথায় রাখবেন। আমরা কারো হক নষ্ট করব না। যার যে প্রাপ্য তা আমরা বুঝিয়ে দেব, আল্লাহ আমাকে জান্নাত বুঝায় দিবেন। আর এগুলো যারা ভঙ্গ করে তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক। মুনাফিক নিয়ে আমার আজকে আলোচনা। আমার দেশে তো মুনাফিক নাই। আমার দেশে মুনাফিক আছে? কেউ কি কয় ভাই আমি মুনাফিক?
কেউ কয় এরকম কথা কয়? মুনাফিক বেটাও কয় তুই তো মুনাফিক, মানে ও নিজে মুনাফিক হয় না। মুনাফিক কিন্তু কেউ নিজে বলে না যে আমি মুনাফিক, কিন্তু মুনাফিক কে বলেন? কে বলে দেন? আল্লাহ বলে দেন। কারা মুনাফিক? আল্লাহ পাক সুন্দর করে বিভিন্ন জায়গায় মুনাফিকদের চিত্রায়িত করেছেন, এক জায়গায় না বহু জায়গায়, বহু জায়গায়। দেখেন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের কিছু কথা তুলে ধরেছেন। আমরা যে ইবাদতগুলো করি, ইবাদতগুলো কি কবুল হওয়া দরকার আছে না? বলেন তো, কবুল হওয়া দরকার। ইবাদতগুলো যেন কবুল হয় সেই জাতীয় আমল আমাকে আপনাকে করতে হবে। ইবাদত কবুলে কিছু বাধা আছে, কিছু আমল করলে, যে আমলের ভিতরে থাকলে বান্দার কোনো দোয়া কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। 10টা অপকর্ম আছে। কয়টা অপকর্ম বলেন? 10টা। এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিক। 1 নম্বর কি বলেন? মুনাফিক। আমি কি বাকি 9টা বলছি? তাহলে বলেন আমার আলোচনায় কি সময় লাগবে না একটু? আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিলটা আজকে ভরে গেছে। বাচ্চাদের সিনার ভিতরে 30 পারা কোরআন। আল্লাহু আকবার বলেন। ওর বাচ্চাগুলো কই আছে? তো না, 30 পারা কোরআন মুখস্থ করতে চাইলে আপনি মুখস্থ করতে পারবেন না। আমার নবীজি যখন কোরআন নাজিল হতো প্রথম দিকে খুব অস্থির হয়ে যেতেন, যা আসতোই বারবার অস্থির হতেন আর মনে রাখার জন্য চেষ্টা করতেন, মেমোরাইজ করার জন্য চেষ্টা করতেন। আল্লাহ বললেন, হে রাসূল লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে রাসূল আপনি আপনার জিহ্বাকে আওড়াবেন না, তাড়াহুড়ো করবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। তাহলে এখন বলেন চেষ্টা করলে কি হাফেজ হয়? জমা করে দেন কে? যারা হাফেজ তারা আল্লাহর সিলেক্টেড বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এটা মাথায় রাখবেন কিন্তু, যারা হাফেজ হয় তারা আল্লাহ পাকের বিশেষ বান্দা। তারা কি বান্দা? বিশেষ বান্দা। তাহলে আজকে যে 2টা বাচ্চার মাথায় সিনায় কি মাথায় আমরা পাগড়ি দিলাম, তারা কি নরমাল বান্দা না বিশেষ বান্দা? বিশেষ বান্দা। এটা মাথায় রাখবেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলা আমাকে একটা ছেলে দিয়েছেন, কিছুদিন আগে সে হাফেজ কোরআন হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? একটু দোয়া করবেন না আপনারা? আল্লাহ যেন তাকে বড় আলেম বানান, আমলওয়ালা আলেম বানান। কি বানান? আমলওয়ালা আলেম যেন বানান। সম্মানিত ভাইয়েরা, হাফেজের বাপ নিজে হাফেজ হওয়া এটা বিশাল বরকতের ব্যাপার, সবাই পারে না। এবং আমার বিশ্বাস যার সিনার ভিতরে 30 পারা কোরআন থাকে তাকে যদি সঠিক নার্সিং করা যায়, ঝরে পড়ে আমার দেশে বাচ্চারা ঝরে পড়ে, পরিবেশ পায় না, নষ্ট হয়ে যায় অনেক সময়। যার সিনার মধ্যে 30 পারা কোরআন তুলতে পারে সে পৃথিবীর সকল জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে। এটা মাথায় রাখবে। ডক্টর মুরসি মিশরের প্রেসিডেন্ট ছিলেন, শহীদ, তিনি হাফেজ ছিলেন। রেসেপ তাইয়েব এরদোয়ান, তার একটি ইতিহাস আমি পেলাম, উনিও নাকি হাফেজ কোরআন আছে। আমাকে আপনাকে কোরআনকে লালন করতে হবে, কোরআনকে রীতিমতো তেলাওয়াত করতে হবে, কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়ানোর 1 নাম্বার মাধ্যম হলো কিসের সঙ্গে সম্পর্ক করা? কোরআনের সাথে। আজকে আসছেন কিসের সঙ্গে সম্পর্ক করার জন্য? না আমার সাথে? আমার সাথে কিসের সাথে বলেন? কোরআনের সাথে। এই কিতাবের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সময় না সব সময়? সব সময়। গাড়িতে বসে আছেন, চলে যাচ্ছেন ঢাকাতে, নিজস্ব গাড়ি যদি হয় কোন আওয়াজ না দিয়ে সুন্দর করে বড় বড় কারীদের তেলাওয়াতটা শুনবেন, মক্কার ইমামকে। হয়তো দেখবেন আজকের যুবকরা অমুক শিল্পীর গান, অমুক শিল্পীকে চেনে, ওই শিল্পীর দারুণ গান, হিট গান। ভারতের হিন্দির ওই সমস্ত গানগুলো খুব হিট গান, খুব ভালো লাগে। এই সমস্ত চিন্তা চেতনা ইমানদারের মধ্যে থাকবে না। ইমানদার চিন্তা করবে আল্লাহর কালামটা এখন বর্তমান পৃথিবীতে সুন্দর করে পড়ে কে? কাবার ইমামের তেলাওয়াত সে সার্চ করবে, মদিনার ইমামের তেলাওয়াত সে সার্চ করবে। বড় বড় হাফেজ কারা, বড় বড় আলেম কারা, জেনে খুশি হবেন আজ থেকে বেশ কয়েক বছর ধরে সবচাইতে হেফজুল কোরআনে সবচেয়ে বড় ভূমিকা যারা পালন করছে সেটা হচ্ছে আমার দেশের হাফেজরা। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। জি জি। সালেহ আহমেদ তাকরিম নাম শুনেছেন তো? নাম শুনেন নাই? সালেহ আহমেদ তাকরিম
ছোট্ট ছেলে। আমি দুবাই ছিলাম সে সময়। দুবাই আমার একটা প্রোগ্রাম ছিল, ওই সময় এই ইন্টারন্যাশনাল এই কম্পিটিশনটা হয়। সেই কম্পিটিশনে গোটা পৃথিবী থেকে প্রায় সব দেশ অংশগ্রহণ করেছে। এর মধ্যে 10 জনকে বাছাই করেছে। 10 জন বাছাইয়ের ভিতরে ভাবলাম আমার দেশটাও আছে সেখানে। 10 নম্বর যখন বলেছে তখন অন্য দেশ 9 নম্বর, 8 নম্বর, 7 নম্বর, তখন বাংলাদেশ বলে নাই। 6, 5, 4, 3, 2, 1 চলে আসছে বাংলাদেশ। আমার দিলটা ভরে গেল। আমি তখন দুবাই, আমার দেশ। অবহেলা কিন্তু ক্রিকেটে যত্ন আছে, অন্যান্য খেলায় যত্ন আছে, সিনেমার জগতেও যত্ন আছে, কিন্তু আমার দেশের এতিমখানা, মাদ্রাসা, লিল্লা বোর্ডিং চলে হলো আমার আপনার লাউ আর কুদু বেচার টাকা দিয়া। অথচ সেই কষ্ট করে পড়ে প্রত্যেক বছর নাজমুস সাকিব, জাকারিয়া, আদেল, তাকরিম প্রত্যেক বছর আন্তর্জাতিক থেকে ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কার, থার্ড পুরস্কার বারবার নিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বড় অর্জন এটা। আমরা ওই সমস্ত হাফেজদের তেলাওয়াত মাঝে মাঝে শুনবো। আপনি জানেন, গান, একটা গান বারবার শুনলে পরে ভাল লাগে না। পৃথিবীর অন্যান্য মিউজিকের কোন আওয়াজ হয়তো আপনার কাছে মজা লাগতেছে, সেই মজা হলো দাউদ আর সুলকানির মতো। চুলকানি যখন হয় খুব মজা লাগে, চুলকাতে মজা লাগে, কিন্তু চুলকানি যখন থামে তখন কি হয়? কি হয়? জলে আর মজা নাই। কিন্তু আল্লাহর কালামের তেলাওয়াতের যে মজা, এত মজা আপনি পাবেন। কোরআন তেলাওয়াতের মজা যদি কোনো বান্দা একবার পেয়ে যায়, সেই মজার সঙ্গে পৃথিবীর কোনো মজার তুলনায় চলে না, অমৃত স্বাদ পাওয়া যায়। এত সুন্দর কালামের তেলাওয়াত। আমার বন্ধুগণ, সুন্দর করে কোরআনটা আমরা তেলাওয়াত করব। মুনাফিকরা নামাজের মধ্যে মজা পায় না, মুনাফিকরা কোরআনের মধ্যে মজা পায় না, শুধুমাত্র তারা আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, কিন্তু যারা ইমানদার তারা নামাজের মধ্যে মজা পেয়ে যায়। নামাজের মধ্যে ইমাম যত সূরা লম্বা করে, ইমানদারের দিল তত তাজা হয়ে যায়। আমি গত 2 বছর আগে মদিনায় রমজান মাসে কিয়ামুল লাইল পড়ছিলাম। তারাবি শেষ হওয়ার পরে সেহরির একটু আগ দিয়ে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। 2 রাকাত নামাজে দাঁড়ালাম নবীজির রওজার সেই মদিনা শরীফে, মদিনা মুনাওয়ারায় নামাজে দাঁড়ায় গেলাম। নামাজ আদায় করতেছিলাম। 2 রাকাত নফল নামাজ ইমাম সাহেব পড়ালেন। 2 রাকাত নামাজ শেষ করতে সময় লেগেছে মাত্র 39 থেকে 40 মিনিট। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না? আমার দেশে যদি কোনো ইমাম যদি 2 রাকাত নামাজ পড়তে নিয়ে যদি 40 মিনিট সময় লাগায়, বলবে হুজুর আপনার তো কাম নাই। কি ঠিক কিনা? আমার তো কাম আছে। কিন্তু ইমানদার যে নামাজের মধ্যে মজা পায়, তার নামাজ যত লম্বা হবে তার কাছে তত তৃপ্তিদায়ক মনে হবে, খুব মজা পাবে সে। এই জন্য নামাজ যত লম্বা হবে, ইমানদারের মজা তত বেশি হয়ে যাবে। আমার নবীজি ফজর নামাজ এবং এশার নামাজকে লম্বা করতেন, আর বেশি লম্বা করতেন তাহাজ্জুদের নামাজটাকে। নফল নামাজে রাসূল যখন দাঁড়াতেন, এমন সময় চলে গেছে গোটা রাত ধরে মাত্র 2 রাকাত নামাজ শেষ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পা লেগে যেত, হাঁটু ফুলে যেত, কপাল ফুলে যেত, চোখের পানিতে যাই নামাজ ভিজে যেত, চোখের পানিতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, নড়াচড়া বন্ধ হয়ে যেত। শুধুমাত্র একটাই কারণ, সেটা হলো কার কাছে মাফ চাওয়া? আল্লাহ। কার কাছে? বলেন কার কাছে? যে নবীর জীবনের একটা গুনাহও নাই, যে নবী তার জীবনে একটা গুনাহ করলেন না, তিনি যদি এত কান্নাকাটি করেন, আমার আপনার জীবনে মনে হয় কোনো গুনাহ নাই। গুনাহ আছে যার, চোখের পানি অবশ্যই ফেলতে হবে তার। আমরা কাঁদবো কয়জনের কাছে? আসতে বলো না, কাঁদবো কয়জনের কাছে? আল্লাহর কাছে আমরা কাঁদবো, একজনের কাছে আমরা কাঁদবো। পৃথিবীর যার কাছে আপনি কাঁদবেন, সে আপনি গফিরতা বলবে এত কান্দে কেন? পুরুষ মানুষ যদি মহিলার সামনে কান্দে, মহিলা বলবে এটা কেমন পুরুষ, পুরুষের চোখে পানি কেন? আবার যদি পুরুষের সামনে যদি মহিলা কান্দে, স্বামী বলবে মেয়ে মানুষ এরকম কান্দেই।
পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না, কিন্তু প্রকৃত কান্নার মূল্য যিনি দিবেন তিনি আমার একমাত্র কে? এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারেন, শেষ রাত্রে সেজদার মধ্যে যদি ফেলতে পারেন, যদি শুধুমাত্র সেই কান্না যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, আল্লাহকে রাজি করার জন্য হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য হয়, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, একমাত্র আল্লাহর জন্য যদি চোখের পানি ফেলে ফেলে সেজদা এবং রুকু যদি করা হয়, আল্লাহ বলেন বান্দারে 7টা সমুদ্রের পানি দিয়া জাহান্নাম না নিভলেও তোর এক ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভা দিয়ে তোর আমি জান্নাতের মেহমান বানায়া নেব। আমরা কাঁদবো কার কাছে? ইমানদারের চোখে পানি থাকবে, মুনাফিকের চোখে পানি থাকবে না। মুনাফিক কাঁদবে না, মুনাফিক নামাজের মধ্যে দাঁড়াবে, অভিনয় করে দাঁড়াবে, আমারে দেখুক মানুষ। আছে না নাই? বলেন তো আছে না নাই? আচ্ছা, আমি কি আলোচনা শেষ করে দেব? তো নড়েন কেন, চড়েন কেন, ওঠেন কেন, বসেন, বসেন। অনেক রাত হয়ে গেছে, দোয়া কি শেষ করে দেবো নাকি? কারো কোনো আপত্তি আছে নাকি আপনাদের? একটু সময় দেন, আমি তো কেবল একটা পয়েন্ট ধরলাম। আমাদের ইবাদত কবুল হয় না 10টা কারণে। কয়টা কারণে বলেন? ইবাদত কবুলের বাধা হলো 10টা। এক নম্বর অপকর্ম হচ্ছে মুনাফিকি। কি বলেন তো? মুনাফিকি। মুনাফিকির 1 নম্বর পরিচয় হলো কথা আর কাজ এক রকম না দুই রকম? এক রকম না দুই রকম? আমার দেশের যারা নেতৃত্ব দিয়েছে বিগত 54 বছর, ওদের কথা আর কাজকে এক রকম না ভিন্ন রকম? সবচেয়ে বড় মুনাফিক কারা ছিল বলেন? ওরা। সোজা কথা, কোনো ভুগিচুগি নাই, কোনো ভুগিচুগি নাই। 16 বছর একটা আলেমকে আরামে থাকতে দেয়নি, আলেমদেরকে ভালোভাবে কথা বলতে দেয়নি। যেখানে আজকে আসছি, মাহফিল কমিটির কোনো টেনশন নাই, আমাদের কোনো টেনশন নাই। ঠিক 1 বছর আগের কথা বলি, মাহফিল আসবেন, কমিটি বলে হুজুর কত হাজারবার থানায় গেছি, জুতার তলা ক্ষয় হয়েছে, কোনো মতো অনুমতি পাইছে হুজুর, হুজুর কথা কবেন খুব মাপঝোক কইরা থানায় মুসলেখা দিয়ে আসছে। কথা কি বুঝতেছেন আপনারা? এগুলো কেন হবে? কেন এগুলো করা হয়েছিল? মাহফিলের মঞ্চে বসলে পরে কথা বলতে দিত না, নেতা দিয়া মাঠ মানে মঞ্চ ভরা, ডানে বামে কিরামুন কাতিবিন বসা, আর কিছু থানার দালাল মোবাইল নিয়ে থানায় খালি ঘন ঘন ফোন করে। এই সমস্ত দালালগুলো সব দিল্লি গিয়ে বসে আছে। ওরা ভাবছিল এটা আমার মামুর বাড়ির পৈতৃক সম্পত্তি, এত সস্তা না। মেজাজ কি, অহংকার কি, দেশ স্বাধীন করেছে, আমার বাপ স্বাধীন করছে, কইছেন এগুলো? কইছে না? ভাব দেখে মনে হয় ওর বাপেরই দেশ সব। আমরা সব ভাড়াটি, আমরা সব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার সন্তানরা বলতেছে যে কোটার কতদিন চালাবেন? কোটা মেধার দেশাই করেন, কোটা বাদ দেন, মেধার মূল্যায়ন করেন। কি কথার যুক্তি আছে না নয়? জবাবে দায়িত্ব, একটা দায়িত্বের পক্ষ থেকে, 1 নম্বর দায়িত্বের পক্ষ থেকে বলে রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় অহংকার। অহংকারকে চূর্ণ করে দেন তিনি আমার কে? আল্লাহ পারেন কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? পারেন। জেগেছিলাম 71, আমার বাপ দাদারা 71-এ জেগেছিল, আমরা পারি নাই। আমার সন্তানরা 24-এ জেগেছিল, রক্ত ঝরিয়েছে, আর একটাবার রক্ত ঝরাতে হবে, আর একবার জাগতে হবে। এই জমিন যার আইন চলতে হবে তা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদের নেতার কি অভাব আছে নাকি? আমাদের নেতা কয়জন বলেন? কয়জন?
কিন্তু বিগত 16 বছর কর্মী ছিল বেশি, ছিল না নেতা বেশি ছিল? সব নেতা। রাস্তার মোড়ে মোড়ে বিশাল সাইনবোর্ড, ব্যানার, পেনা। কি আমি কি ভুল বলতেছি? ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? এগুলোই চালিয়ে ছড়া। যা কামাই করছিল ভালো কথা, দেশেই রাখো, চুরি করছো দেশেই রাখো, সব পাচার করে সব নিয়ে চলে গেছে। ওরা জানে যে আমরা থাকতে পারবো না, জানে তো। দেশে কোনো আত্মীয় নাই তো, আত্মীয় স্বজন সব আমেরিকা একটা, ইউরোপ একটা, এই দেশে কেউ নাই। মুসলমান আত্মীয়তাও তারা ভালো মনে করে নাই। কত মুসলমান পরিবার পড়ে আছে, সেগুলো নাই। স্বামী মুসলমান, বউ যদি খ্রিস্টান হয়, বাচ্চা কি হবে? একজন কইছে ক্রস, একজন কি কইছে ক্রস। আসলে এরকম জাত এরকম হয় না, এরকম হয় না আমার দেশে ক্রস। ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ ঈমান না এনেছে ততক্ষণ তোমার বিয়ে করা যাবে না। বিয়ের পূর্ব শর্ত হলো উভয়কে কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া বিয়ে হবে? তাহলে ও হিন্দু, তুমি মুসলমান। এই ঠাকুরগাঁ এক এমপি সংসদে দাঁড়িয়ে, আমার দেশের সংসদে দাঁড়িয়ে, 90% বাংলাদেশে সংসদে দাঁড়িয়ে বুক উঁচু করে বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করছে কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমা খুব ভদ্র, খুব ভালো। যখন ঢাকায় থাকে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতা যায় তখন সে পূজা করে। এটাই তো অধিকার মাননীয় স্পিকার। 32টা ভাঙা দরকার দেখুন, ঠিক কিনা? আমরা পূজাকে অসম্মান করি না। হিন্দু ভাইদের পূজা তারা করবে, আর করুক, কোনো গালিও দেব না। লা তাসুব্বুল আসনাম, কোন মূর্তিকে গালি দিতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাদের ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি কেন প্রশংসা করব? মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এরপরে কি বই কইল? ধর্ম যার যার, উৎসব সবার, চাকরি যার যার, বেতন সবার, নাকি? চাকরি যার যার, বেতনও তার তার, ধর্ম যার যার, উৎসব তার তার। আমার ঈদগাহের উৎসবে অন্য কেউ না আসবে। আমি রমজানের রোজা পালন করেছি, আমার উৎসব কি তার উৎসবের সঙ্গে মিলবে? না। আমার উৎসব রমজানের রোজা রেখেছি, আমার উৎসব ঈদুল ফিতর, কি ঠিক কিনা? আমার কোরবানি, আমার ঈদুল আজহা, ঠিক কিনা বলেন? আমার কোরবানি আছে, আমার ঈদুল আজহা, আমার রোজা, আমার ঈদুল ফিতর। তো ধর্ম যার যার, উৎসব সবার। এটা কোন 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 ফতুয়া থেকে পাইছে এগুলো? এগুলো সব মুনাফিকি, 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 ঠিক কিনা? ওই যে 10% কে হাতে নেওয়ার জন্য, বুঝেন নাই? 10% কে হাতে নেওয়ার জন্য ধর্মবাদ। কি বাদ? ধর্মবাদ। 10% যারা অন্য ধর্মের ভাইয়েরা আছেন তাদেরকে আমরা ভালোবাসি, আমরা তাদেরকে ঘৃণা করি না, আমরা সম্মান করি। তারা তাদের ধর্ম পালন করবে, তাদের ধর্ম নিয়ে আমাদের কোনো নেগেটিভ মন্তব্য নাই এবং পজিটিভ কোনো কথাও নাই। তারা কি করতেছে করুক, আমরা বাধা দেব না। কিন্তু এত তো তেল মারা ভালো না যে তেল মারতে কি ঈমান চলে যায়, এমন কথা বলার দরকার ঈমানদারের। এগুলো হচ্ছে মুনাফিকি। এগুলো কি বলেন? মুনাফিকি। তাহলে ইবাদত কবুল হবে না 10টা কারণে। এর মধ্যে 1 নাম্বার কি করলে বলেন? মুনাফিকি করলে। 1 ঘন্টায় কেবল 1 পয়েন্ট হয়েছে, আরো 9টা পয়েন্ট 9 ঘন্টা লাগবে। লাগো, চলো হুজুর মরুক। খুব সুন্দর, আপনারা বলি আলহামদুলিল্লাহ। জি, থানাটার নাম বুঝতে হবে না? বিরল। বিরল কি অ্যাভেলেবল? বিরল, এক বিরল দৃষ্টান্ত, ঠিক আছে না? বিরল কি বেশি হয় না খুব কম?
কম, কিন্তু ভালো। কম কিন্তু কি ভালো, যার ডিমান্ড আছে সেটাই হলো। এরকম লোক পাওয়া খুবই বিরল। লোকটা এত ভালো, কথা বোঝেন নাই? অল্প সংখ্যক যেটা খুবই কম, খুবই দামি যেটা, সেটা কি বিরল। বলি আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়াটাও বেশি লোকের না কম লোকের? কম লোকের, আলহামদুলিল্লাহ। তাহলে মুনাফিকি করব আমরা? কথা আর কাজ দুই রকম না এক রকম হতে হবে? এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে নিজে সূরা মুনাফিকুন নাযিল করেছেন। দেখেন, চিন্তা করেন, মুনাফিকুন নাযিল করে বললেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা চরম মিথ্যাবাদী হয়। আমার দেশের সবচেয়ে বড় মিথ্যাবাদী যার পরিচয় দিয়েছে তারাই যারা নেতৃত্বের আসনে বসেছিল, ঠিক কি না? খালি মিথ্যা কথা, উঠতে বসতে সব জায়গায় মিথ্যা কথা, ধোঁকাবাজি। আমরা এগুলো আর দেখতে চাই না। এখন তো সব স্বপ্ন শুধু দেখতেছে ইলেকশন ইলেকশন, কি ঠিক কিনা বলেন? দেখতেছে, কিন্তু ইলেকশন তো 54 বছর দেখলাম তো আমরা। আবার ইলেকশন ছাড়াও ছিলেন অনেকে। বিগত 16 বছর কি ইলেকশন ছিল? তো এত পারাপারি কেন? এর আগে আমাদের এই রংপুরের চাচা, কি জানেন না আপনারা? উনিও তো ছিলেন, ছিল ইলেকশন ছিল, বহুদিন ইলেকশন ছিল না তো। যে লোকটা আসছে নামটাও খুব বরকতের নাম। কি কথা বল, নবীর নামে নাম। বিপদে পড়লে কোন দোয়া? কোন দোয়ার নাম কি বলেন? আচ্ছা, আবার এই দেশ যখন চরম বিপদে কোন লোকটা আসছে বলেন? বেচারাটা ভালোই কথা বলে, কিন্তু আমরা এটাও বলবো এদেশের মানুষ কিন্তু সব সহ্য করবে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি কেউ বলে ছাড় দেবে না, ঠিক কিনা? নারী সংস্কারের নামে পতিতাকে আপনি প্রমোট করবেন, এটা মানবে না জাতি, এটা কখনো মানবে না। আমার নারীর সম্মান পতিতা নয়, আমার নারীর সম্মান হচ্ছে মা। আল্লাহু আকবার বলেন। আপনি পতিতার এবং প্রস্টিটিউশন নিয়ে আপনি একটু গবেষণা করে দেখেন। এই দেশে 1 লক্ষ পতিতা আছে, ধরেন 1 লক্ষ, সংখ্যা এরকমই আসছে, 1 লক্ষ পতিতা আছে। এটাকে শ্রমিকের দাম দিতে হবে, এটা বলা হচ্ছে, বলতেছে এটাকে শ্রমিকের দাম দিতে হবে। তাদের কি আর কোনো পেশা থাকার কথা ছিল না? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, এই 1 লক্ষ পতিতা যারা লাইসেন্স নিয়ে যারা পতিতাবৃত্তি করছে, তার ম্যাক্সিমামই হলো অপহরণের শিকার, তারা বাস্তবতার শিকার, ব্ল্যাকমেইলের শিকার, প্রতারণার শিকার তারা। এবং অধিকাংশই, তাদের অধিকাংশই কেউ এই পথ নিজের ইচ্ছায় বেছে নেয় নাই, বাধ্য হয়েছে তারা। এগুলো কি স্টাডি করা দরকার, এগুলো বোঝা দরকার। আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না, আমার মাকে আমি এত সস্তা দেখতে চাই না। আমার মার সঠিক মূল্যায়ন আমরা দেখতে চাই, আমার মার সঠিক অধিকার আমরা দেখতে চাই, ঠিক কিনা? সেটা বোন হিসাবে, স্ত্রী হিসাবে, মা হিসাবে, মেয়ে হিসাবে ইসলাম প্রত্যেকটা অধিকার 16 আনা দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। একটা নারী সারা জীবন রাজরানী, আল্লাহু আকবার বলেন। মায়েরা কি মাহফিল আছে নাকি? সারা জীবন মেয়েরা কি চাকরানী না রাজরানী? বলেন বলেন বলেন। কিন্তু পশ্চিমারা নারীকে বানাতে চাই চাকরানী, কিন্তু সারা জীবন নারী ইসলামের দৃষ্টিতে হলো রাজরানী। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে কিন্তু ব্যয় নাই। কি? আল্লাহু আকবার বলেন। এখানে আলেম ওলামা আছেন। পুরুষের আয় আছে, ব্যয় আছে, নারীর আয় আছে, ব্যয় নাই। ধনীকে বলেন, ধনীকে? মহিলা। সেই ধনীর নিজের দেহ বেঁচে খেতে হবে, আস্তাগফিরুল্লাহ। আর তার জন্য পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা, তাদের সংস্কারের নামে এই বেহাপনার জন্য প্রমোট করা হবে। এটা যদি মানবে না, মানবে না, মানবে না, মানবে না, মানবে না, ঠিক কি না? এটা মানবে না। আমার মার দাম কত? রাসূল বললেন, তোমরা কি জানো জান্নাত কোথায়?
রাসূল বললেন জান্নাত হলো মার পায়ের নিচে। যেরকম সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার ভাইয়েরা, হয়তো বলবেন যদি অনেকে যুক্তি দেখান এই সমস্ত প্রস্টিটিউশন গুলো না থাকলে পরে মেয়েদের স্বাধীনতা বিপন্ন হবে, পুরুষরা কিছু কিছু পুরুষরা পাগলের মতো মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে পড়বে। ভুল কথা। পর্দার সিস্টেমটা চালু করে দিয়ে দেন, বেহায়াপনা গুলো বন্ধ করে দেন, পর্ন সাইট গুলোকে সম্পূর্ণ ক্লোজ করে দেন। আমেরিকার দিকে তাকান, কে বলেছে শান্তি আছে? আমেরিকার মানুষ শেষ জীবনে পাগল হয়ে যায়, মানসিক রোগী সেখানে বেশি। যখন মানুষের বয়স 70-60 যখন পার হয়ে যায়, সে দেশে সবগুলোকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোনো বুড়ো মানুষের কোনো দাম নাই, তারা অর্ধেক পাগল হয়ে যায়। একটা মানুষ ধ্বংস হয়ে যায় দুইটা দিকে, একটা হচ্ছে মাদকাসক্ত যখন হয়ে পড়ে, আবার যখন পর্ণাসক্তিতে সে যখন জড়িয়ে পড়ে। এই সমস্ত নীল পর্ণে, এই সমস্ত পর্নোগ্রাফি দেখে হাজারো যুব সমাজকে নষ্ট করে ফেলছে তারা। সেই দেশে কোনো শান্তি নাই। যুবকরা নোংরামির দিকে যাবে না। পর্ণাসক্তি যখন তোমার মধ্যে চলে আসবে, তখন তোমার দেখতে হবে তোমার দেহটা নষ্ট হয়ে যাবে, ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে, আকাম কুকামে যাওয়া যাবে না, সেজদার মধ্যে পড়ে থাকবে। সময়গুলো সুন্দর করে, প্রপার টাইমগুলো সময় সুন্দর করে সময়টা বেছে নিবা। রোজা রাখবে, নামাজটা রেগুলার করবে, সৎসঙ্গ সব সময়ের জন্য তুমি তালাশ করবে। একাকী নীরবে একটা ঘরের মধ্যে থাকবে না, অসুস্থ সময় পার করবে না। এবং তুমি ভাববে আমি সকাল পেয়েছি, সন্ধ্যার মধ্যে আমার মরণটা হতে পারে, আবার সন্ধ্যা পেয়েছে সকালের মধ্যে আমার মরণটা হতে পারে। এমন সেন্স, এমন পরিবেশ, এমন এনভায়রনমেন্ট তৈরি করে তুমি তোমার জীবনকে সাজাও। দুনিয়াও তোমার জন্য সফল, আখিরাতও তোমার জন্য সফল। কষ্ট দিচ্ছি মনে হয় কথাগুলো বলে। কথাগুলো কি বলার দরকার আছে বাবারা? নোংরামি করতে যাবে না। তুমি কি জানো তুমি মোবাইল দেখতেছো, আল্লাহ তোমাকে দেখতেছেন। তোমার চোখ কোন দিকে তাকায়, তোমার চিন্তা কোন দিকে যায়, তোমার হাত কোন দিকে যায়, তোমার পা কোন দিকে যায়। আল্লাহ বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো এবং তুমি তোমার চক্ষু দিয়ে কি খেয়ানত করছো, পৃথিবীর কেউ না জানলে কে জানেন? আসতে বলবেন না, কে জানেন? আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া খুব উন্নত একটা রাষ্ট্র, কিন্তু ওরা কুত্তা খায়। কি খায়? কি খায়? কুকুর খায়। ওরা আবার ওই মাঝে মাঝে ওদের বাপদাদার সমাধিতে যায়। আমি একদিন যাচ্ছিলাম, আমি ইনচিয়ন থেকে সিউল থেকে, মানে ওটা রাজধানী সিউল থেকে আমি ইনচিয়ন যাচ্ছিলাম। দেখি অনেকগুলো গাড়ি নিয়ে একটা সমাধি, ওদের সমাধি আছে আবার, মানে আমার যেমন কবরস্থান বলি, ওদের সমাধিস্থল আছে, ওদের আত্মীয় স্বজন, ওদের বাপদাদারা যেখানে ওরা কবর দিয়ে থাকে। তখন সব যাচ্ছে, কান্নাকাটি করতেছে, মেলাগুলো বোতল নিয়ে যাচ্ছে। তো বললাম এরা যায় কই? কেরা কবরে যাচ্ছে, কে বোতল নিয়ে যায় কেন? ওরা বোতল নিয়ে ওখানে দোয়া করে কিছুক্ষণ, আর বলে বাবা তোমাকে দেখতে আসলাম, তুমি থাকো। অনেকগুলো মদ দিয়ে গেলাম, মদের ভালো করে খাও আর মজা করো। কি ভালো করে খাও আর কি করো? মজা করো। তোরা আল্লাহকে, ওরা ভাবে যে আল্লাহ মনে হয় শুধু আলোটাই দেখে, অন্ধকার দেখে না। আমার দেশের এক প্রবাসী রমজান মাসে রোজা রাখছে। তুই দেশের এক বৌদ্ধের অধীনে চাকরি করে। বৌদ্ধ বলে তুই কাজ করিস না কেন? আমি একটু রোজা আছি তো, একটু দুর্বল, আমারে মাফ কর। রোজা কি? না খেয়ে থাকা। কেন তুই না খেয়ে থাকিস কেন? আল্লাহ আমারে মানা করছে। তোর আল্লাহ না খেয়ে থাকতে কয় কি? না, সারা বছর না, 1 মাস। কতক্ষণ থেকে কতক্ষণ? কে শেষ রাতে খাবো, সন্ধ্যা ইফতার করবো। কি তাই? তো না খেয়ে থাকিস, সেটা কেমন কথা? না, আল্লাহ আমারে মানা করছে, এই জন্য আমি না খেয়ে আছি। তাই? তাহলে শোন, এই যে গ্লাসটা দিলাম, বোতলটা দিলাম, তুই ঘরের মধ্যে যায় লুকায় দরজা বন্ধ করে খা। কি কথা কি বুঝতেছেন না? এখন আমার দেশের এই প্রবাসী বলতেছে, স্যার আপনি যেটা বলতেছেন আমার আল্লাহ তো সেই আল্লাহ, আপনার আল্লাহ মনে হয় অন্ধকারে দেখে না, কিন্তু আমার আল্লাহ ওই আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। যেরকম আল্লাহু আকবার। এখন বুদ্ধের ধারণা সে চেঞ্জ হয়ে গেছে। সে বলতেছে তাই তোমার আল্লাহ তো তাহলে খুব মজবুত আল্লাহ, যে আল্লাহ তোমাকে
আলোতেও দেখে, অন্ধকারও দেখে। আর তোমার শিয়াল্লার ভয়ে সুযোগ আছে দরজা লাগায় খেতে পারবা, তাও খাও না, আল্লাহর ভয়ে খাও না। তো তোমার চাইতে ভালো মানুষ তো আর দুনিয়াতে থাকার কথা না। এবং তোমার দেশের মানুষ তো সবচেয়ে ভালো, আসলেই ভালো আমরা, তাই না? দেখছেন আমরা ভালো, আমরা বৌদ্ধের যে ধারণা, সেই ধারণা যে আমরা ভালো, সে রোজার হককে আমরা আদায় করি? বলেন তো, রোজার হক আমরা আদায় করি? একমাত্র ডক্টর ইউনূস সরকারের এই আমল ছাড়া আমার বুদ্ধি বয়সে দেখি নাই রমজান মাসে কোনো খাদ্যের দাম কি বাড়ছে ছাড়া কমছে। কি ঠিক কিনা বলেন? রমজান মাসে পেঁয়াজের দাম কি কোনোদিন কমতে দেখছেন? এই বছরের আগের বছরই তো ছিল 80 টাকা কেজি, 90 টাকা কেজি। সেই পেঁয়াজ এই বছর খাওয়া হয়েছে রমজান মাসে কয় টাকা? 20 টাকা কেজি। তাহলে ইউনূস কি বরকত না? কি রাগ করতেছেন নাকি আপনারা? কিন্তু নারী, ওই নারী অধিকারের নামে, নারী সংস্কারের নামে আকাম কুকামের আইন যদি কেউ বাস্তবায়ন করে, সেখানে ইউনূস খাটবে না। ঠিক কিনা? ইউনূস খাটবে না। ইসলামকে নিয়ে যে বাজে কথা বলবে, জিহ্বা টেনে ছিড়বো আমরা জিহ্বা টেনে ছিড়বো। কোন আপোষ চলবে না। ইসলাম আছে, সম্পর্ক আছে। ইসলাম নাই, বাপ হলেও সম্পর্ক নাই। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? বাপ আগে না ইসলাম আগে? মা আগে না ইসলাম আগে? ভাই আগে না ইসলাম আগে? দল আগে না ইসলাম আগে? দল দিয়ে ইসলাম মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? বলেন বলেন বলেন। দল দিয়ে ইসলামকে মাপবো না ইসলাম দিয়ে দল মাপবো? ইসলাম যদি বলে এই দল ঠিক, তাহলে ঠিক। ইসলাম যদি বলে এই দল ঠিক নাই, এই দল ঠিক নাই। কিন্তু আমরা কি করি? ইসলামের অধীনে দল না দলের অধীনে ইসলাম? বলেন, আমরা কোনটা চাই বলেন? ইসলামের অধীনে দল থাকবে না দলের অধীনে ইসলাম থাকবে? এখন কি আছে? দলের অধীনে। ইসলামটা একটা ইসলামিক সাইট। কি সাইট কোন তো? নরমাল সাইট আর ইসলামিক সাইট না, সব ইসলামিক সাইট হতে হবে। ঠিক কিনা বলেন? সব জায়গায় ইসলাম থাকতে হবে। একই ব্যক্তি, ডাবল স্ট্যান্ডার্ড। রমজান আসলে পরে আমার দেশের কিছু শিল্পপতি আছে, বুঝলেন, ঢাকার, এরা করে কি, ভিআইপি কিছু আলেমকে আবার ঠিক করে, হুজুর চলেন একটু মক্কায় ওমরা করে আসে। ডজন খানেক শিল্পপতি এক জায়গায় হয়, ডজন খানেক আলেমও নেয়, নিয়ে চলে যায়। আমাদের দেশের কিছু আলেমও আছে, এরা মদের ফ্যাক্টরি উদ্বোধন করে, দোয়া করে দেয়, বুঝলেন, হুজুর একটু দোয়া করেন তো, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, আছে এরকম নিয়ে চলে যায়। সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস চলে গেছে মক্কায়, 1 ওয়াক্ত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া, 1 লক্ষ গুণ সওয়াব বেশি পাওয়া। ওরা অঙ্ক নিয়ে বসে, সারা বছর তো নামাজ পড়ি নাই, তাহলে এখানে 1 ওয়াক্ত মানে 1 লক্ষ গুণ। কি কথা বুঝতেছেন কি? এরকম যোগ বিয়োগ করে দেখে যে 1 মাসে 11 মাস হয়ে যাচ্ছে। 1 মাসে কি হয়ে যাচ্ছে? 11 মাস হয়ে যাচ্ছে। 27তম রমজানের দিন, যেদিন কি কদরের রাত্রিতে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর জমজম টাওয়ারে ভাড়া নিছি, সবচেয়ে বেশি খরচ করে আসছি, আজকের এই কদরের রাত্রে আপনি এমন দোয়া দিবেন, এক দোয়ায় যেন দোয়া কবুল হতে বাধ্য, দোয়া যেন কবুল হবে, এবং এই দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। কি কথা কি বুঝতেছেন? একদম কান্নাকাটি কইরা, একদম মক্কা ধুইয়া থুইয়া চলে আসছে দেশে। ঈদের দিন সন্ধ্যার দিকে 3 বোতল মদ খাইয়া 3 দিন শীত হয়ে পড়ে আছে। তাহলে এটার নাম কি ইসলাম? আসতে বলে, এটার নাম কি ইসলাম? একই মহিলা উমরায় গেলে পরে মাথায় পট্টি বাঁধে, গোটা দেহ কাপড় দিয়ে ঢাকা। ওই মহিলায় যখন আবার উমরা শেষ করে দেশে আসে, গায়ে কাপড় নেই। এক অভিনেত্রী উমরায় গিয়ে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি উমরায় করতে এসেছি, সবাই দোয়া করবেন আমি যেন উমরার সকল কাজ সম্পন্ন করে দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজ সম্পন্ন করতে পারি। এটার নাম কি ইসলাম না মুনাফিকি? চলতেছে কয় নাম্বার? কয় নাম্বার? আরো আছে কয়টা? নুরু। ওয়াজ কি শেষ না শুরু? আমার বন্ধুগণ, মুনাফিকি করা যাবে না।
মুনাফিকের জন্য জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের তলদেশে দিয়ে দিবেন। ইন্নাল মুনাফিকিন ফিদ-দারকিল আসফালি মিনান নারি ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছে, আমার একটা মুনাফিকের নাম এখন মনে হয়ে গেল। আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, সুন্দর পোশাক পরেছে, রাসূলের সঙ্গে সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু সে ছিল মুনাফিক। সে ইহুদিদের সঙ্গে প্যাঁচ লাগাতো। এই যে ইসরায়েলের ইহুদিরা আছে না, এই ইহুদি কিন্তু মদিনায় ছিল। মদিনার চতুর্পাশে ইহুদিদের বনু নাজির, বনু কুরাইজা সবাই ছিল। এদের সঙ্গে মুনাফিকরা প্যাঁচ লাগায় লাগায় দিয়া বদর যুদ্ধে উস্কায় দিয়েছে, উহুদ যুদ্ধে উস্কায় দিয়েছে। এই মুনাফিকরা যুদ্ধ লাগায় দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাই এই মুনাফিকদের সর্দার, তার ছেলে ছিল একজন ভালো সাহাবী, খুব ভালো সাহাবী তিনি ছিলেন। মুনাফিক মারা গেল। এবার সাহাবী, তার ছেলে ভালো সাহাবী ছিলেন, নবীর কাছে এসে বলছেন, হুজুর আমার বাপটা মুনাফিক, আমি জানি আমার বাপ মারা গেছে, কিন্তু আমার বাপ তো হয়, আপনি তাকে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, আমার সাহাবী তুমি কি বলতে চাও বলো। হুজুর আমার বাপ তো মারা গেল, সে তো মুনাফিক ছিল, কিন্তু আমি বরকতান আমি আপনার কাছে একটা জিনিস চাই, কি আপনি আমার বাবার জন্য কাপড়ের জন্য আপনার একটা জুব্বা আমি চাই, জুব্বাটা দিবেন নাকি? আমার নবজির ভিতরে দয়া মায়া কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। জুব্বা একটা বের করে দিয়েছে, জুব্বা নিয়ে চলে গেছে। গোসল করাইয়া দিয়া ছেলেটা সাহাবী, ভালো সাহাবী ছিলেন, বাবার প্রতি দরদ রেখে গোটা গায়ে আমার নবীজির জুব্বাটা পড়ায়া দিয়া জানাজার আয়োজন করার সময় এখন আস্তে করে নবীর সামনে এসে বলছে, হুজুর আমার বাপ তো হয়, কি করব, আপনি যদি পারতেন আমার বাবার জানাজা পড়ায়া দিতেন। রাসূল বললেন, ঠিক আছে, তুমি আমার সাহাবী, তোমাকে মানা করি কেমনে, যাও। রাসূল জানাজায় চলে গেলেন। জানাজায় গিয়ে রাসূল জানাজা পড়াবেন, পিছন থেকে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই নাম শুনছেন তো নাকি? কোন খলিফা বলেন, কোন সাহাবী? ওমর। বলেন কোন সাহাবী? পিছন থেকে তিনি আমার নবীকে বারবার ডাকতেছেন, জুব্বাটা একটু টান দেন হুজুর, আপনি কার জানাজা পড়ান, সে তো সারা জীবন মুনাফিকি করছে। রাসূল বললেন, ওমর আমার কাছে বাধা দিও না, আমার সাহাবী, আমার অত্যন্ত কাছের সাহাবী, তার বাপ মরে গেছে, সে বারবার বলছে, আমি কেমন করে মানা করি। আমার নবীজি ওই মুনাফিকরা জানাজা শেষ করলেন। শেষ হতে দেরি, আয়াত নাযিল হতে দেরি হলো না। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ৭০ মাররাতান, হে রাসূল আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারেরও গুনাহ মাফের জন্য দোয়া করেন, আমি সেই দোয়া কবুল করব না, কারণ সে মুনাফিক। আমার নবীজির জুব্বা দেওয়া হলো, আমার নবীজি জানাজায় শামিল হলেন। রাসূল নিজে জানাজা পড়ালেন, নিজের গায়ে জুব্বা বারকাতান দিলেন। এরপর নবীজি দোয়া করলেন। আল্লাহ পাক বলেছেন, আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বারেরও দোয়া করেন, আমি আল্লাহ সেই দোয়া কবুল করব না। সেই মুনাফিকের জন্য রাসূল দোয়া করো, যদি সেই দোয়া কবুল না হয়, আমার বন্ধুগণ সেই মুনাফিকি করলে পরে সেই মুনাফিকের ক্ষমা কি আল্লাহর কাছে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। মুনাফিকি করা যাবে না। মুনাফিকের আলামত হলো 4টা। আয়াতুল মুনাফিকি সালাস, হাদিস আসছে 3টা। নাম্বার 1 হলো যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে, অর্থাৎ ইমানদার মিথ্যা কথা বলবে না, মুনাফিক মিথ্যা কথা বলবে। নাম্বার 2 ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে, আমানতের খেয়ানত করবে। আর যখন সে পারবে না, কথা বলতে বলতে ইংলিশ মারবে। কি মারবে? ইংলিশ বুঝলেন তো? বাজে কথা বলবে, খারাপ কথা বলবে, মায়ের গোষ্ঠী বাপের গোষ্ঠী তুলবে। এরকম টাইপের কিছু লোক আছে না, কিছু হইনি খালি ইংলিশ মারে, আছে না? এরকম আছে না? আছে। এরা কি আল্লাহর ভাষায় এরা কি বলেন? এরা কি আল্লাহর ভাষায় এরা কি? মুনাফিক। এই 4টা কাজ, এই 4টা বৈশিষ্ট্য আছে যার, সেই হলো মুনাফিক। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। আল্লাহ পাক মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলি আমিন। নাম্বার 2 হলো নামাজে অলসতা, যার মধ্যে কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা যারা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। নামাজ পড়লাম আল্লাহর নিয়মে, কিন্তু আইনগুলো মানলাম,
দুনিয়ার তৈরি করা আইনের নিয়মে তা হবে না। আমাকে কার্ল মার্কসের দিকে যাওয়া যাবে না, মাও সেদিনের দিকে যাওয়া যাবে না, লেনিনের দিকে যাওয়া যাবে না, আব্রাহাম লিঙ্কনের দিকে যাওয়া যাবে না। যার সত্য বলছি, ন্যাশনালিজমকে মানা যাবে না, ক্যাপিটালিজমকে মানা যাবে না, দুনিয়ার কোন আইনকে মানা যাবে না। আইন মানতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার 14, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে যারা অস্বীকার করবে, নাফরমানি করবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে, চিরস্থায়ী জাহান্নামে তারা প্রবিষ্ট হবে। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে। কি করবে বলেন? শিরিক করবে। শনিবারে বাকি দেওয়া যাবে না, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না। এগুলো আছে নাকি? বিয়ের দিন যদি বৃষ্টি হয় সারা জীবন ওর চোখের পানি ফুরাবে না। দেখছেন কি ফতুয়া দিল? এগুলো আছে না? এই সমস্ত চিন্তাগত শিরক, কথার শিরক, কাজের শিরক, এই সমস্ত শিরক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইনকে না মেনে দুনিয়ার আইনকে যারা মানবে তারাও মুশরিক। ঠিক কিনা বলেন? মুশরিক কিন্তু হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক করবে যে জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে, তার জন্য জান্নাতটা তার জন্য হবে না, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করবে। এরকম লোক তো মনে হয় বিরলে নাই। আসতে বলবেন না, আছে না নাই? নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার চার দোকানে বসে বসে পরনিন্দা করে, পরচর্চা করে, গীবত করে, আছে না নাই? পরচর্চার ভাব সব দেখে মনে হয় সে আকাশ থেকে কেবলই ফেরেশতা হয়ে নাজিল হয়েছে। এরকম আছে না বলেন তো? পরচর্চা তার মুখে আসে। যে ব্যক্তি নিজে গুনাহগার, যে ব্যক্তি পরচর্চা করবে না, সে ভাববে আমি তার পরচর্চা করব কখন? আমার তো বহু চর্চা আছে, আমার তো জীবনে বহু গুনাহ আছে, আমি অন্যের গুনাহ নিয়ে টানবো কখন? যে ব্যক্তি ভালো বান্দা, সে ব্যক্তি কখন অন্যের গুনাহ নিয়ে থাকে না, সে নিজের গুনাহ নিয়ে ব্যস্ত থাকে। আল্লাহ আমারে মাফ করো, ওর নিয়ে চিন্তা করব কখন? নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা সূরা আছে, যারা পারেন আমার সঙ্গে সুন্দর করে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধ্বংস হোক তাদের যারা সামনে পেছনে নিন্দা করে, গীবত চর্চা করে, যারা সম্পত্তিকে মনে করে এটাই আমার জন্য স্থায়ী হয়ে যাবে। শুধু সম্পদের পিছনে যারা দৌড়াদৌড়ি করে, সম্পদকে ধরতে গিয়ে নামাজ কাজা করে, সম্পদকে ধরতে গিয়ে হালাল হারাম চিন্তা করে না, তাদের ধ্বংস হয়ে যাক। বলছেন কে? আসতে বলছেন কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকবে, যে মন্দ কাজের যে আদেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তারাই তো ফাহিশা কাজের দিকে যায়, নিকৃষ্ট কাজের দিকে যায়, অপছন্দনীয় কাজের দিকে যায়। এই জন্য আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবো না। আমরা কার নীতি মানবো? কার হুকুম মানবো? আল্লাহর হুকুম। শয়তান বুঝি বিরলে আসে না? শয়তান কি বিরলে আসে? আসে কি না? আসে। মানুষ আছে যেখানে শয়তানও সেখানে। আমার আব্বা আদম আলাইহিস সালাম ছিলেন কোথায়? কোথায় ছিলেন তিনি? শয়তান কই গেছিল? ওই জান্নাতে ঢুকছিল। তো শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপকে কি করে? কি দিছে? দেয় নাই? ধোকা দেয় নাই? হ্যাঁ, ফাযাল্লাহুমা শাইতান, মারেও ফাযাল্লাহুমা, মা বাপ পড়ে নাই, দুজনকে পদস্খলন ঘটায় দিল। শয়তান যদি জান্নাতে ঢুকে আমার বাপ মাকে ধরতে পারে, দিনাজপুর পড়তেছে না আমরা আজ থেকে? দিনাজপুর আসে না নাই বলে? আচ্ছা, এখানেও আসে।
প্রত্যেক রাতের শেষ সময় বিশেষ করে আসে। শয়তানের আসার একটা স্পেশাল সময় আছে শেষ রাত, আবার আল্লাহ মাফ করে দেওয়ার একটা স্পেশাল সময় আছে কোন রাত? শেষ রাত। শেষ রাতে শয়তান চলে আসে। শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে বলে, ঘুমা তুই, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোর রাতটা অনেক লম্বা, লম্বা, ঘুমিয়ে পড়, ঘুমাতে থাক, ঘুমাতে থাক। ওই সময় যদি কোনো বান্দা, সেই সময় শয়তান 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? কয়টা গিট মারে? গিট মারা বোঝেন তো? এলাকায় কি বলে? গিরা বলে। গিরা, গিরা মারে। ভাষার তো কোনো শেষ নাই। কত যে ভাষা আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রংপুরের মানুষ মই দিয়ে শুরু করে আর বাহে দিয়ে শেষ করে, তাই না? হ্যাঁ, মই দিয়ে শুরু করে আর কি দিয়ে শেষ করে? বাহে। তাহলে রংপুর অঞ্চলের ভাষার গহনা হলো বাহে। কি বলেন? কি বাহে। রাজশাহীর ভাষার গহনা হলো গো। কি করছো গো? ভাত খেয়েছ? এরকম টান মানে কিনা বলেন? এটা গো, এটা হচ্ছে গো। তার রংপুরে হলো বাহে, আর রাজশাহীতে কি? গো। আর নোয়াখালীতে হলো কেন। ভাত খাবেন কেন? হুজুর দোয়া করবেন কেন? ওরা কেন বলে। লক্ষ্মীপুরে যে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাবেন যে বলে। লক্ষ্মীপুরে যে, নোয়াখালীতে কেন, রাজশাহীতে গো, রংপুরে কি? বাহে। এগুলো হচ্ছে ভাষার গহনা। এগুলো ভাষার কি? গহনা। এটা বলে দেয় যে লোকটার বাড়ি হলো এই এলাকায়। এই শব্দ বললেই তখন স্পষ্ট হয়ে যায়। এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড। এটা কি পাসওয়ার্ড বলেন? আঞ্চলিক পাসওয়ার্ড। মোবাইলের পাসওয়ার্ড থাকে না? রংপুর অঞ্চলের পাসওয়ার্ড হলো বাহে, আর সেই হলো গো, নোয়াখালী হলো কে, লক্ষ্মীপুর হলো যে। আল্লাহু আকবার বলে। আল্লাহু হানা, আল্লাহু আকবার। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহু আকবার বলে। তো কত কথা থেকে কত দিকে চলে যায়। তাহলে শয়তান কয়টা গিট মারে? 3টা গিট মারে। এই 3টা গিট যদি কেউ ছোটাতে চায়, তাহলে আগে ওই বান্দা যদি কষ্ট করে বিছানা থেকে উঠে যদি বলে, কি বলে? ঘুম থেকে ওঠার দোয়া কি বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর যখন বলে উঠবে, একটা গিট ছুটে যাবে, ওযু বানাবে। 2টা গিট ছুটে যাবে, বান্দা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ শুরু করবে। 3 নাম্বার গিটও ছুটে যাবে। 24 ঘন্টা শয়তান সেই বান্দার কাছে আর ওয়াসওয়াসা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। এই 3টা আমল করবেন কারা কারা? হাত তুলেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 8 হলো যারা রিয়া করবে, যারা লোক দেখানো ইবাদত করবে, তাদের কোনো ইবাদত কবুল হবে না। হুজুর এত টাকা দান করছে, আমার নামটা একটু বড় স্লোগান মারেন, মারেন একটা স্লোগান মারেন। হুজুর এত ছোট স্লোগান মারলেন, দানই করবো না। আছে কিনা বলেন? আমার নামটা যেন বড় আকারে হয়, আমি তাহলে দানটা করব। এই দান আল্লাহর দরবারে কবুল হবে না। হজ করে আসছে, হাজি না বললে মন খারাপ করে, এরকম লোক মনে হয় দিনাজপুরে নাই। হজ করে আসছে, হাজি বলে নাই, মন টন খারাপ। হাজি সাহেব মন খারাপ কেন? 7.5 লাখ টাকা খরচ করছি আমি, কি করে? শেষ, তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি করা। কি করা বলেন তো? কুফরি করা। কুফরি কিন্তু শুধু কাফের করে না, অনেক মুসলমান পরিচয়ধারী অনেক লোক কুফরি করে ফেলে। এই কুফরিগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে স্পষ্ট বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো ওই সমস্ত বান্দার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না যারা আল্লাহর সঙ্গে যারা কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। কি বলবে বলেন? কৃত অঙ্গীকার যারা ভঙ্গ করবে। ওয়ামিনহুম মান আহাদাল্লাহ, তাদের মধ্যে যারা
আল্লাহর সাথে ওয়াদা যারা ভঙ্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত বান্দার আমি কোনো দোয়া কবুল করব না। আমার বন্ধু আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা বিষয় আমরা সচেতন থাকবো, 10টা বিষয় থেকে আমরা দূরে থাকবো। আমার প্রত্যেক ইবাদত, প্রত্যেকটা চাওয়া কবুল করবেন তিনি আমাকে। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। লিচুর মধ্যে পর্দা আছে না নাই? রাজশাহীর আমের মধ্যে পর্দা আছে না নাই? কলার মধ্যে পর্দা আছে না নাই? এই সমস্ত ফলমূলগুলোকে আল্লাহ পাক বেপর্দায় রাখছেন না পর্দায় রাখছেন? যদি পর্দা খুলে ফেলে যদি কোনো ফল বিক্রেতা যদি দিনাজপুরের লিলির মোড়ে, কিসের মোড় ঠিক আছে নাকি? হ্যাঁ না ভুল কইলাম? ওই মোড়ে যদি ফলের দোকানদার যদি দিনাজপুরের বেদনা লিচু বিক্রি করতে নিয়ে যদি ভাবে কাস্টমার কষ্ট পাবে, কখন সিলবে আগে সিলে রেখে বিক্রি করার চেষ্টা করি, কেউ কে টাকা দিয়ে কিনবে নাকি? কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি? মৌমাছি। মৌমাছি, মৌমাছি বেপর্দায় বসে না। মৌমাছি কোন মাছি বসবে? যেটা খাবারেও বসে আবার পিছে সারে যেটা ওটাতে বসে। কি কথা কি বুঝতেছেন আপনারা? বেপর্দা মানে নাপাক। বেপর্দা মানে কি? নাপাক। বেপর্দা মানে অসুখ। বেপর্দা মানে কি? অসুখ, অশান্তি, শান্তি হবে না। এই জন্য একটা পর্দাশীলা নারীর দাম কত? একটা পর্দাশীলা নারী সমাজে অনেক মূল্যবান। তারা মা বোনকে পর্দায় রাখবে, অপসংস্কৃত আগ্রাসন থেকে দূরে রাখবে, মিডিয়া থেকে চেষ্টা করবেন। অপসংস্কৃত মারাত্মক, তো এদের স্রোতটা খুব মারাত্মক। এই স্রোতে টিকে থাকা খুব কঠিন, খুব কষ্ট করে টিকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমার এই এলাকার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন, স্বামীকে সম্মান এবং প্রত্যেক স্বামীকে তার স্ত্রীর ন্যায্য অধিকার পূরণ করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।